তোর বুটের তুই সবাইকে বলিস নি? মমিন এসেনি কেন? আমি সবাইকে বলেছি দাদা, ওই মমিন পিএইচডির মিটিং এ গিয়েছে। এই সাল্লু, তোর বুটের খবর কি? আমার বুথের সবাই এসছে দাদা, ওই মাস্টার মশাই আসেনি। ও আমার মুখের উপর বলে দিল যে আপনার মিটিংও আসবে না। দাদা, এর একটা কিছু করেন। ঠিক আছে, তোদের কোনো চিন্তা নাই, যা করার আমি করছি। আর হ্যাঁ, পঞ্চায়েতে কিছু সুলাগম এসছে, আজকে যারা মিটিং এ এসছে ওদেরকে দিবি, আর বাকি লোক যেন একটাও না পায়। ঠিক আছে দাদা। আর শোন, ওই মমিনকে উচিত শিক্ষা দিয়ে দিবি, জানে আর কোনো মিটিং এ না যেতে পারে। আপনার কোনো চিন্তা নেই দাদা, ওর ব্যবস্থা আমরা করে ফেলবো। কিরে শ্রাবণী, কোথায় গেলি? কিছু বলবো আব্বা? আরে আমি যে সেই গ্রামার বইটা খুঁজে পাচ্ছি না। এই বইটা আব্বা? হ্যাঁ, এটা তোর ব্যাগে কেন? কালকে আমি এই বইটা পড়ছিলাম। ও ভাই, উঁচু ক্লাসের বই তুই আজকাল নিচু ক্লাসের বই পড়তে ইচ্ছা হচ্ছে নাকি? আব্বা, এখন সবাই নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যেতে চায়। অতীতকে ভোলা ঠিক নয়। অতীত না থাকলে আমাদের বর্তমান সময়টা কি তা আমরা জানতেই পারতাম না। কি মাস্টার মশাই, ভালো আছেন তো? স্কুলে যাবেন বুঝি? হ্যাঁ বাবা, স্কুলেই বেরিয়েছি। তোমরা কিছু বলবে? কাল প্রধান সাহেব মিটিং এ ডেকেছিল, জাননি কেন? আমরা মাস্টার মানুষ, ছেলে পেলে নিয়ে সাত ঝামেলায় থাকি, আমাদের মিটিং এ গেলে হবে? যার স্কুলে চাকরি করে খাচ্ছেন তার মিটিং এ যাবেন না? চাকরিটা থাকবে তো? এই সব তোমরা কি বলছো বাবা? আমি তো চাকরি করি সরকারি স্কুলে। আমরাও তো সরকারের লোক, আমাদের কথা একটু ভাববেন না? তা না হলে স্কুলটাই তো বন্ধ হয়ে যাবে মাস্টার মশাই। তো এরকম কথা বলবেন না, আপনারা জানতো আমার আব্বুকে বিরক্ত করবেন না। কি ফুলটুসি, তুমিও স্কুলে যাবে নাকি? মাস্টার মশাই, আমার কথাটা কান খুলে শুনুন, আপনার মেয়ে কিন্তু একা একা স্কুলে যায়। মানে তোমরা কি বলতে চাইছো? আমরা যেটা বলতে চেয়েছি আপনি সেটা বুঝতে পেরেছেন। মাস্টার মশাই, আমরা তাহলে আসছি। মারে, তুই একটু দেখে শুনে স্কুলে যাস। আচ্ছা ঠিক আছে আব্বা। কি মমিন বাবু, বড় নেতা হয়ে গেছেন।